আগে অবধি চেষ্টা করবো নতুন তুলতে পারি কিনা। ও হো, এদিকটা আবার বন্ধ করে দিয়েছে প্যান্ডেলের জন্য। বাহ, পেট্রোল পাম্পটায় মোটামুটি ভালোই ভিড় আছে। জানি না মামাটা কিছু দেখে বলবে কিনা। এবার হাওড়ার ব্রিজে উঠবো। ও ভাই সাহেব, Hey yo loser engineer family, hello, welcome to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এতদিন আমার কাছে মোটোব্লগ করার মতো সেটআপ ছিল না, শুধু একটা অ্যাকশন ক্যামেরাই ছিল। আমি যা যা মোটামুটি লাগে মোটোব্লগ করতে সেগুলো অনলাইনে অর্ডার করেছিলাম, তো সবগুলোই মোটামুটি এসে গেছে। তো আমি মোটোব্লগিংয়ের জন্য সেটআপ রেডি করে ফেলেছি। ভিডিওটা একটুও স্কিপ না করে দেখো, আশা করছি সবাই এর ভালো লাগবে। চলো শুরু করা যাক। তো গাইজ আমি এবার বেরোচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, ডান দিকেরটা আমার দাদার বাইক আর বাঁ দিকেরটা আমার বাইক। এবার এই জায়গাটা দিয়ে আমাকে প্রতিদিন স্ট্রাগল করে বেরোতে হয়, কারণ প্রচুর সরু জায়গা। এটা এরকম রেখেছি তার কারণ তোমাদের দেখাচ্ছি। আমাদের এখানে বিড়ালের বিশাল উৎপাত, তো এই যে এই জন্য এটাকে দিয়ে চাপা দিয়ে রাখি। আমি চেষ্টা করব পুরো ভিডিওটা একটু জোরে কথা বলার, কারণ আমার একটু আইডিয়া নেই মিক্সটা কীরকম কী রেকর্ডিং করতে পারবে। আজকে প্রচণ্ডই রোদ উঠেছে গাই। ও হো, এদিকটা আবার বন্ধ করে দিয়েছে প্যান্ডেলের জন্য। আজকে আমার এটা ফার্স্ট মোটো ব্লগিং। এই যে আমাদের 52 বাস। হর্নেটটা কিন্তু 2.0 ওটা সাইড থেকে তো তোমাদেরকে তো আমার বাইকটা নিয়েই বলা হয়নি, এটা হচ্ছে আমার ড্রাগন। ওরে বাবা! হন্ডা সিবি 200X, আর এটার নাম দিয়েছি নাইট ফিউরি। আমি এখান থেকে এবার বাঁদিকে যাব, তো সামনে একটা ডিভাইডার আছে, তো আমি তার আগে অবধি চেষ্টা করব নতুন তুলতে পারি কিনা।
ব্যাস, একবার 52টার পিছনে পড়ে গেলে আর ওভারটেক করা যাবে না। बच गया साला। এটাকে না ওভারটেক করলে শান্তি নেই, কারণ গোটা রাস্তা না হলে যাওয়া। ও থ্যাংক গড ওভারটেক করতে পেরেছি। বাহ, পেট্রোল পাম্পটায় মোটামুটি ভালোই ভিড় আছে। আমার সব থেকে সেরা লাগে টোটো নিয়ে টোটোগুলোকে ওভারটেক করা। সেই দুটো টোটো পাশাপাশি আসবে, দিয়ে ওভারটেকও করতে পারবে না। कौन है ये लोग? कहां से आते हैं ये? আর পিছনের লোকেরা ওভারটেক করতে পারবে। ইয়ামা এফজেড বাইকটা বেশ ভালোই লাগে। এটা পুরো মিনি জিনোসো। গরিবদের জিনোসো এটা পুরো। আজকে এই জায়গাটা একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে, অন্যদিন বিশাল জ্যাম থাকে। এই জায়গাটা বেরোতে গিয়েই 15-20 মিনিট চলে যায়। সামনের লোকটা টোটোওয়ালাটাকে কিছু একটা বলতে বলতে গেল, নিশ্চয়ই অনেকক্ষণ ধরে সাইড দেয়নি, বিরক্ত হয়ে কিছু একটা বলতে বলতে গেল। ইন্ডিকেটার না দিয়েই হুট করে ডান দিকে চলে গেল, মানে তো এখানে বড় মায়ের একটা মন্দির আছে। এটা বিশাল বড় মার্কেট, এখানে সব পাওয়া যায়। আচ্ছা, আমি এই ধরনের মোবাইল হোল্ডারটা কিনেছি, এটা সব দিক থেকে ভালো। বৃষ্টি বৃষ্টি হলে লাগবে না, জল ঢোকে না, মোবাইলটা সেফ থাকে, চারদিক থেকে কভারের মধ্যে থাকে। বাট প্রবলেম হচ্ছে, যতই এটাকে টাইট দিই না কেন প্রচুর নড়নড় করে, একটু জার্কিংয়েই নড়নড় করে প্রচুর। মানে তোমরা এমনিও এখন দেখতে পাবে যে একটু জার্কিংয়েই প্রচুর নড়ে, বাকি সব দিক থেকে ঠিক আছে। ওটা একটুখানি বেঁকে গেছে অ্যাকচুয়ালি। আমি যেখানে বাইকটা রাখি না, তো ওখানে কতগুলো আর কি ছেলে মেয়ে থাকে, তো বাচ্চা বাচ্চা, ওরা এসে আমার মোবাইল হোল্ডারটাকে এদিক ওদিক সেদিক করে প্রতিদিন মাখায়, আর আমি প্রতিদিন টাইট দিই। ঠিক সামনের সিগন্যালটাতেই প্রচুর সার্জেন্ট আর সিভিক থাকে, সিভিক পুলিশ। তো মোস্ট অফ দ্য টাইম ওরা ধরবে, মোস্ট অফ দ্য টাইম। আমি জানি না আজকে ধরবে কিনা, হয়তো ধরতে পারে, কারণ ক্যামেরা ফ্যামেরা দেখলে বা এ করলে ওরা আরও আকৃষ্ট হয়।
নীল ড্রেস পরা সিভিক লেখা আইপিএস আইএএস অফিসারদের তো জানোই। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আলাদাই ভাবে ওরা নিজেদেরকে, অ্যাটিটিউডই আলাদা ওদের। বাহ, আজকে ফাঁকা, আজকে একটাও কোনো সিভিক পুলিশও নেই, কোনো সার্জেনও নেই। বাহ, এই সিগন্যালটা হচ্ছে সব থেকে বড় সিগন্যাল, মানে কখনো কখনো 10-15 মিনিট ধরেও দাঁড়াতে হয়। এর নিচটা হচ্ছে মাছের বাজারগুলো, পুরোটাই মাছের মার্কেট। ও থ্যাংক গড, আজকে তাড়াতাড়ি খুলে দিয়েছে। সামনে স্কুটিওয়ালাটা আমাকে খুঁজে দিয়ে আগে ঢুকবে। এখান অব্দি প্রায় অনেকগুলোই সিগন্যাল পড়ে, বাট প্রতিটা সিগন্যালেই বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না, নাহলে সিগন্যাল করেই মোটামুটি মানে 20-25 মিনিট চলে যায়। এবার হাওড়ার ব্রিজে উঠবো, সেই ব্রিটিশ কাকুদের বানানো বিখ্যাত ব্রিজ। বা নতুন এফজেডএস এর এই কালারটা বেশ ভালো করেছে। ওদিকে মামা দাঁড়িয়ে, চালান কাটবার জন্য রেডি। ও ভাই সাব, হিরোর ভিডার স্কুটিটা নিয়ে পুরো উঠছে একবার, একজনকে চাপিয়েও পুরো উঠছে। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখন ইভি স্কুটি বা ইভি বাইকগুলো যে কনসোলগুলো দেয়, ওগুলো সেরা দেয়, পুরো ফুললি টিএফটি টাচ ডিসপ্লে, সব কিছু ফিচার্স দেখা যায়। এমনকি এখন তো কিছু কিছু মডেলে ইউটিউব গান ফান শোনা যায়, সব কিছু করা যায়, গেম খেলা যায়। তো ওগুলোর জন্য মানুষের ইন্টারেস্টটা আরও বেশি বেড়ে যায়। अच्छा, हमको सिखा रिया है। আমি এখান থেকে বাদিকে ঢুকবো, জানি না মামাটা কিছু দেখে বলবে কি না। এখানে সব লোকজনেরা অন্ধের মতো যাতায়াত করে, কেউ দেখবে না কোন দিক দিয়ে কি গাড়ি আসছে না আসছে, নিজের মতো করে হাঁটাচলা করবে। আর তুমি যদি ধাক্কা মেরে দাও ব্যাস শেষ। ও না দেখে যাতায়াত করবে সেটাই দোষ না, ওর জন্য তুমি সামলাতে না পেরে তোমার বাইকটা একটু লেগে গেছে, ব্যাস তোমার দোষ। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগিং বা মোটর ব্লগিংয়ে, নেক্সট ভিডিওতে। চলো টাটা আজকের মতো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।